হ্যালো ফ্রেন্ডস, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি নিরামিষ ছোলার ডাল। নারকেল দিয়ে নিরামিষ ছোলার ডাল খেতে ভীষণই ভালো, আর এটা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খাওয়া যায়। এটা বানানোও বেশ সোজা। আসুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি আমি আজকে নিরামিষ ছোলার ডাল। আজকে আমি এক বাটি ছোলার ডাল নিয়েছি, যেটা আমি রান্না করব। প্রথমে ডালটাকে ভালো করে ধুয়ে নেব 2 থেকে 3 বার জল ফেলে দিয়ে, তারপরে সেই ডালটাকে কুকারে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লং, এলাচ, দারচিনি আর তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব নুন, স্বাদ অনুসারে নুন। এখানে আমি আধা চামচ নুন ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। নুনটা আপনি নিজের স্বাদ অনুসারে দিয়ে নেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে ডাল ছিল ছোট 1 বাটি ডাল, সেই হিসাবে আমি এখানে বড় 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকা বন্ধ করে এটাকে সেদ্ধ করে নেব। আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটাকে টিপুন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ডাল সেদ্ধর জন্য কুকার বসিয়ে দিয়েছি। 2টো সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে ধীরে ধীরে ঠান্ডা হলে সে কুকারের ঢাকা খুলে দেখে নেব ডাল কীরকম সেদ্ধ হয়েছে। চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। এবার তুলে দেখে নিচ্ছি ডাল কীরকম সেদ্ধ হয়েছে। ডাল আস্তে আস্তে আছে, কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই ছোলার ডাল সেদ্ধ করে নিতে হয়। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। আজকে আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনি চাইলে এটা সরষের তেলেও করতে পারেন। এরপর টুকরো করে কেটে নেওয়া আধা বাটি মতো নারকেল, সেটা দিয়ে দিলাম কড়াইতে, আর এটাকে ভেজে নেব। আঁচটা এখানে কম করেই রাখা আছে। এটা ভাজতে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। তারপরে এগুলোকে ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে নেব। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আধা বাটি নারকেল ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য এখানে আমি ব্যবহার করেছি শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য একটু জিরে। যখন ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাবে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল। পুরোটাই আমি দিয়ে দিলাম। এরপর কুকারের গায়ে কিছুটা ডাল লেগে আছে, আধা বাটি মতো জল কুকারের মধ্যে দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম ডালের মধ্যে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। চিনি দিলে যেহেতু নিরামিষ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে বেশ ভালোই লাগে। এটা অপশনাল, আপনি নাও দিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে ভেজে রেখেছিলাম নারকেলগুলো, সেগুলো দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আরও একটু ফুটতে দেব। ডালটা প্রায় হয়ে এসছে, ডাল বেশ ঘনও হয়ে গেছে। সব শেষে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা অপশনাল, কিন্তু যেহেতু নিরামিষ ডাল ঘি দিলে বেশ ভালোই লাগে। আর এইভাবে তৈরি হয়ে গেল নিরামিষ ছোলার ডাল। এটা খুব সহজে বানানো যায় ঘরে, যখন তখন। আজকে আমার বানানো এই ভিডিওটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।